আমার বাবা রিক্সা চালক। হঠাৎ করে রিক্সা অ্যাক্সিডেন্ট করে আমার বাবা মারা যায়। কিন্তু সংসারটা অনেক কষ্ট। আমার ছোট ছোট ৩টা ভাই বোন আছে। তাদেরকে নিয়ে আমার মা কোনো কাজ করতে পারে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি লেখাপড়া বাদ দিয়ে আমার সংসারটা চালাবো। কারণ আমার ছোট ছোট ভাই বোনের মুখে ২ বেলা দুমুঠো খাওয়াতে হবে। কিন্তু এক লোকে আমাকে কাজের কথা বলে এক বাসা বাড়িতে নিয়ে গেছে। কিন্তু সেখানে যে ম্যাডাম আছে, ম্যাডামটা যখন বাসা না থাকতো তখন স্যার দিনের পর দিন তার শারীরিক চাহিদার জন্য আমাকে ব্যবহার করতো। যখনই অস্বীকার করতাম তখনই আমাকে মারধর করতো। আর যখন মারধর করতো তখন আমাকে ভয় দেখাইতো, যদি তোর ম্যাডামের কাছে বইলা দেস তাহলে আমাকে একবার জানে মেরে ফেলবে। আমি অনেক কষ্ট ওখান থেকে পালিয়ে এসেছি ভাই। আমি আর ওখানে যেতে চাই না। প্লিজ, আমি এখন কি কাজ করব, কোথাও সাহস পাচ্ছি না। আমার ছোট ছোট ভাই বোনেরা না খেয়ে মরবে। আপনারা আমার জন্য একটা ব্যবস্থা করুন। ওই সাহেব আমাকে খুঁজতেছে। আমি চাই ওই সাহেবের হাত থেকে মুক্তি চাই। কারণ ওই সাহেব যদি আমাকে পায় আমাকে মেরে ফেলবে। আমি বাঁচতে চাই। কারণ আর আমি একটা ভালো কাজ করতে চাই, নিরাপদভাবে জানি আমি আমার মা নিয়ে ছোট ছোট ভাই বোনকে নিয়ে জানি ভালোভাবে বাঁচতে পারি। প্লিজ আপনারা কেউ আমাকে দয়া করেন, আমাকে একটা নিরাপদ স্থান দেন। আচ্ছা ঠিক আছে আপু, আসলে কষ্টের কথা শুনলাম। আপনার বাবা যদিও নেই, ছোট ছোট ভাই এবং মাকে নিয়ে আপনার সংসার চালাতে হয়। তবে আপনার যদি কোনো প্রবাসী ভাই যদি আপনাকে পছন্দ করে, তাহলে কি আপনি প্রবাসী সংসার করবেন? আসলে আমি এমন একটা লোক চাইতেছি যদি আমার সংসারটা যেমন আমার উপরে চলে। এখন যদি আমি বিয়ে বসে যাই তাহলে তো মনে করো আমার ছোট ছোট ভাই বোন বা মাকে কে দেখবে। আমি চাইতেছি এমন একটা লোকের কাছে আমি বিয়ে বসবো যে আমার 3টা ভাই বোন আর আমার মাকে সবারই যখন খাওয়া পড়া দিতে পারবে আমাকে সহ, তাহলে আমি বসবো। আর যদি শুধু আমার সুখের জন্য আমি বসবো না, কারণ আমি খাবো, আমি পরনে কাপড় পাবো, আমার ছোট ছোট 3টা ভাই বোন নিয়ে আমার মা কষ্ট করবে, না খায় আমি মরবো। ওরকম বিয়ে আমি বসবো না। যদি কেউ আমার ফ্যামিলিটার দায়িত্ব নিতে পারে তাহলে বিয়ে বসবো। হ্যাঁ, ওটাই বলছিলাম। আসলে আপনার তো ফ্যামিলিতে শুধু আপনি এখন বর্তমান উপার্জন করার একটা মাত্র কৌশল, তাই না? তো এটাই বলছিলাম যে দর্শক আসলে আপুটার কষ্টের কথা শুনে অনেক খারাপ লাগছে আমাকে। আর দ্বিতীয়ত আপনাদেরকে যদি কোনো কিছু এই আপুর বিষয়টা খারাপ লেগে থাকে, তাহলে অবশ্যই আপুর পাশে দাঁড়ানোর জন্য আমরা সবাই সাহায্য সহযোগিতা করব। তবে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান এই কমেন্ট বক্সে আপনারা অ্যাপ্লাই করবেন, রিপ্লাই দিবেন, তাহলে আমাদের লোক আপনাদের সাথে যোগাযোগ করবে। কারণ হয়তো মোবাইল নাম্বারটা তো হুট করে তার ভিডিওতে দেওয়া যায় না। কারণ ভালো মন্দ অনেকে ফোন দিতে পারেন। যারা সত্যিকারই ভালোবেসে পছন্দ করে আমাকে বিয়ে করতে চান, আমার ফ্যামিলি সহ দায়িত্ব নিতে চান, তাহলে কমেন্ট করে আপনাদের নাম্বারটা দিবেন। আমাদের লোক আপনাদের সাথে যোগাযোগ করে যদি ভালো মনে করে তাহলে আমার সাথে কথা বলা দেবে। ওকে, ধন্যবাদ আপু। আপুর কথা শুনলেন। যদি কোনো ভালো ব্যক্তি আপনারা হয়ে থাকেন, তাহলে আপুর নাম্বারে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন। আপুর সঙ্গে কথা বলাই দেবো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন আপু। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম